হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের কৃষি নিয়ে যে আমি ভিডিওগুলো দিই, কৃষি ফসল নিয়ে, তার মধ্যে আপনাদের একটা ইনফরমেশন দিব, খুবই সুন্দর ইনফরমেশন, যেটা একদম প্র্যাকটিক্যাল। আমি আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করতে পারিনি, কারণ অনেক ব্যস্ততার কারণে। আমি আমার এই ঘাসের জমিতে রসুন লাগাই, কারণ গরু কমাই দিছি। তো এখন হচ্ছে আমি যে রসুন লাগাইছিলাম, এটা অনেক পরিষ্কার করতে, এই জমিটা অনেক পরিষ্কার করতে হচ্ছে। করার পরে আমি নিজেই এই যে আল দেখতে পাচ্ছেন, আল টাল সব নিজেই কাটছি। আমি ওই পচানি দিয়ে সব ঘাস টাস মেরে নিছি, সুন্দরভাবে মেরে আবার পরিষ্কার করছি করাই। আর এলারাগুলো আমি অনেক দূর থেকে আনি, যেগুলো আমাকে দিয়ে গেছে। এখন মূল কথায় আসি। মূল কথা হচ্ছে, আপনাদের অনেকে একটা সমস্যায় পড়েন, সেটা হচ্ছে রসুনের মাথায়, এই যে রসুনের মাথায় লালচে হয়ে গেছে, এই যে পাতাগুলো মানে মরে যাচ্ছে এরকম একটা ভাইব চলে আসছে এই যে। তো এখন বিষয় হচ্ছে এরকম হলো, আর রসুনের তেমন একটা শক্তি পায়নি, এই রসুনটা তেমন একটা শক্তি পায়নি। এই শক্তি পাওয়ার জন্য এবং এই রসুনের যে এই যে পাতাগুলো মরে যাচ্ছে, আগাগুলো, এই জিনিসগুলো সমস্যার সমাধান হচ্ছে আপনাকে ভিটামিন দিতে হবে এবং সাথে কিছু পোকানাশক ওষুধও এর মধ্যে মিক্স করে স্প্রে করতে হবে পুরা জমি। ভিটামিন প্লাস এই আপনার এই রসুনগুলোর যাতে শক্তি পায়, এই জন্য দোকানে গিয়ে আমি কিছু ওষুধ নিব। ওষুধের নাম এখন বলতে পারতেছি না। যখন স্প্রে করব, আজকে বিকেলেই স্প্রে করব, এটা সকালের মোমেন্ট, এটা সকালের সময় এখন। তো আমি এটা স্প্রে করব বিকেলেই। তো তাদের কাছ থেকে ওষুধ নিয়ে এসে আমি বিকেলবেলায় স্প্রে করে দিব। এটা হয় মূলত ভিটামিন এবং কিছু পুষ্টির কারণে এটা শক্তি কমে যায় গাছের, এবং মাথাগুলো, প্রত্যেকটা গাছের মাথা লালচে ধরে। তো এটাকে স্প্রে করলে, ভিটামিন দিলে, সাথে আরও কিছু অ্যাড করলে পরামর্শ মাফিক, তাহলে এটা ঠিক হওয়ার সম্ভাবনা 90% আছে। অবশ্যই ঠিক হবে ভিটামিন আর ওগুলো দিলে, কারণ আমরা এভাবেই জমি চাষাবাদ করে আসতেছি। তো বিকেলে আপনাদের মধ্যে শেয়ার করব ভিডিও।